আল্লাহর হাবিব আমার আপনার নবী নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব মুজমা নিয়ে বসে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছেন। আল্লাহর হাবিবের এই মজলিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব উপস্থিত হয়ে আল্লাহর নবী প্যারা নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনতেছি। আল্লাহর হাবিব পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছেন। জুলাইবিব মনোযোগ সহকারী আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছি। আল্লাহর হাবিবের নজর গেল সাহাবী জুলাইবিবের দিকে। আল্লাহর হাবিব জুলাইবিবকে ডাক দিলেন, ও জুলাইবিব। আল্লাহর রাসূল হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিয়া জুলাইবিব এদিকে আসো। আল্লাহর হাবিবের ডাক শুনি হযরতে জুলাইবিব দৌড় দিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জুলাইবিব আপনার সামনে হাজির। আল্লাহর হাবিব বলেন, জুলাইবিব তুমি যে এই জায়গার মধ্যে বসে আছো কোনো কথাও বলতেছো না, কোনো কিছু বলছো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছেন, আমি জুলাইবিব এই জায়গার মধ্যে বসে আমি শ্রবণ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে। আল্লাহর হাবিব বলেন, জুলাইবিব তুমি এত ভালোবাসো কোরআনকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন তেলাওয়াত করেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তেলাওয়াত শুনে বোঝা যাচ্ছে এই মুহূর্তে এই জায়গার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, জুলাইবিব, ও জুলাইবিব আমি তোমাকে একটি কথা বলতে চাই। কারণ হলো জুলাইবিবের বয়স হয়ে গিয়েছে, অথচ জুলাইবিব কালো সাহাবী, জুলাইবিবের চেহারা তেমন ভালো না, বেটে মানুষ। জুলাইবিবের চেহারা একদম দেখতে ভালো লাগে না, তাই জুলাইবিবের সাথে কেউ কথাও বলে না। জুলাইবিবকে ডাক দিয়া বলেন, আরে জুলাইবিব আমি জানতে চাই তুমি কি বিবাহ করবা না? আল্লাহর হাবিবের কথা শুনে জুলাইবিব মুস্কি হাসি দিয়ে দিল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা আছে কিন্তু আমার সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু সামর্থ্য এক জায়গার মধ্যে নয়, আমার তো চতুর্দিকেই সামর্থ্য নাই, আমার ধন নাই, দৌলত নাই, আমার এমন চেহারাও নাই। ইয়া রাসূলুল্লাহ, কে আমাকে শাদী করবি? কে আমার কাছে তার কন্যাকে বিবাহ দিবি? আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, আমি নবী এই মুহূর্তে তোমার বিবাহের সিদ্ধান্ত করব, তুমি কি জুলাইবিব বিবাহ করবা? আল্লাহ রাসূলের কথা শুনে জুলাইবিব খুশি হয়ে গেল। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কথা আদেশ করবেন আমি জুলাইবিব সেই কথা অমান্য করব না, মাথা পেতে আমি মেনে নিব। আল্লাহর হাবিব বলেন, জুলাইবিব এই মুহূর্তে তুমি মদিনার আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর কাছে চলে যাবা। ও জুলাইবিব, আবু আইয়ুব আনসারীর একটি কন্যা আছে, যেই কন্যাটা হচ্ছে খুবই সুন্দরী, যাকে বলা হয় মদিনার হুর। আল্লাহর নবী জুলাইবিবকে বললেন, জুলাইবিব কোনো ডকুমেন্ট ছাড়া যায় না। হিকমত প্রয়োগ করলো, বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে একটি কিছু দাও, যাতে করে নিয়ে আমি আপনার
আপনার সাহাবীর সামনে দাঁড়াতে পারি। আল্লাহর হাবিব একটি চিরকুট দিয়ে দিলেন আর লিখে দিলেন, ও আমার সাহাবী, তোমার যে কন্যা আছে ওই কন্যার জন্য আমি জুলাইবিবকে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠালাম, তুমি সাদরে গ্রহণ করে নিবা। আল্লাহর নবী যখন এই চিরকুটটা জুলাইবিবের হাতে দিলেন, জুলাইবিব আনন্দিত হইয়া চিরকুটটা নিয়ে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। ওই গ্রামের লোকেরা যখন জুলাইবিবকে দেখলেন, দেখে বলেন, ও জুলাইবিব, কোথায় যাচ্ছ জুলাইবিব? জুলাইবিব বলে, আমি যাচ্ছি এই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যাকে বিবাহের প্রস্তাব নিয়ে। কি বলতেছ রে জুলাইবিব? তোমার এত বড় সাহস কিভাবে হলো? আবু আইয়ুব আনসারী একজন জমিদার মানুষ, তুমি ওর কাছে যাচ্ছ ওর কন্যাকে বিবাহের করার জন্য? ও জুলাইবিব, এত বড় সাহস তুমি কোথায় থেকে পেলে? বলে, আমি একবার বলি নাই, আমি আমার ইচ্ছায় যাচ্ছি না, আমাকে পাঠাচ্ছেন আল্লাহর হাবিব, মায়ার নবী, নূরের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাচ্ছেন, এজন্য আমি যাচ্ছি। লোকেরা বলল, হে জুলাইবিব, তুমি তো একজন ফকির মানুষ, তুমি কিভাবে এই জমিদারের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে যাচ্ছ? জুলাইবিব বলে, আল্লাহ পাকি ভালো জানেন, আল্লাহর রাসূল আমাকে পাঠাচ্ছেন, আমি যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কপালে যা রাখবেন তাই হবে, আমি এখন যাচ্ছি, আমাকে যেতে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত জুলাইবিব আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে চলে গেলেন। বাড়ির সামনে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী ওই দরজার সামনে যখন চলে গেলেন, দরজার সামনে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে লক করলেন। লক করার পরে দরজাটা খুলে দেওয়া হলো। দরজাটা খুলে দিয়ে বললেন, তুমি কে? বলে, আমি নবীর সাহাবী জুলাইবিব। জুলাইবিবকে দেখে আবু আইয়ুব আনসারী চমকিত হয়ে গেলেন। বলে, সে কেন আমার বাড়ির সামনে আসলো? কারণ আবু আইয়ুব আনসারী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথাই হয় নাই, কথাই বলে নাই, তাহলে কিভাবে আবু আইয়ুব আনসারীর দরজার সামনে সে আসলো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিকমত প্রয়োগ করে দিলেন। ওনার হাতে যে চিরকুটটা ছিল, সেই চিরকুটটি আল্লাহর রাসূলের সাহাবী আবু আইয়ুব আনসারীর হাতের মধ্যে ধরিয়ে দিলেন। আবু আইয়ুব আনসারী চিরকুটটা যখন দেখলেন, চিরকুটের মধ্যে লেখা আছে, আমার সালাম গ্রহণ করবা। ও আবু আইয়ুব আনসারী, আমার সালাম তুমি গ্রহণ করবা। আবু আইয়ুব আনসারী, তোমার কাছে যে আমি জুলাইবিবকে পাঠালাম, ওই জুলাইবিবের সঙ্গে তোমার কন্যার বিবাহ তুমি দিয়ে দিবা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চিরকুটটা পেয়ে আবু আইয়ুব আনসারী চিন্তিত হয়ে গেলেন, অনিচিন্তিত হয়ে গেলেন। কারণ হলো জুলাইবিবের কোনো ধনও নাই, সম্পদও নাই, ঘুমানোর মতো জায়গাও নাই। জুলাইবিব এমনভাবে ঘুমাতেন, ওনার বালিশ হতো পাথর, বিছানা হতো জমিন। জুলাইবিবের চেহারার দিকে তাকান, আকাশের দিকে তাকান। এইভাবে আবু আইয়ুব আনসারী দেখার পরে উনি চিন্তা করলেন, আমার কাছে তো আল্লাহর নবী চিরকুট দিয়ে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন, তাহলে আমি আমার বিবির সাথে একটু আমি আমার বিবির সাথে পরামর্শ করি। ঘরের ভিতরে গেলেন, গিয়ে বিবির সাথে পরামর্শ করলেন। পরামর্শের মধ্যে বিবি উত্তর দিল, না না, ওই ছেলেটার তো চেহারাও সুন্দর নয়, ছেলেটার ধনও নাই, সম্পদও নাই, আর আমার মেয়েটা হলো, সবাই আমার মেয়েকে মদিনার হুর
বলে ডাকি। আল্লাহর নবীর সাহাবীরা যখন এই পরামর্শ করতেছেন, আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা ভিতর থেকে পর্দার আড়াল থেকে সব কিছু অবলোকন করলেন। অবলোকন করার পরই আল্লাহর নবীর সাহাবীকে ডাকলেন। ওই মেয়েটা কন্যা, যেই রমণী হুর বলে যাকে গণ্য করা হয়, ওই কন্যা সন্তানটা কি করলো? বাবাকে ডাক দিল। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা ও আমার মা, কি তোমরা এমন কানা ঘোষা করতেছো? কি তোমরা দুজন মিলে সিদ্ধান্ত করতেছো? আমাকে কিছু বলো। বলে, কি বলবো মা? আল্লাহর নবী তোমার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন জুলাইবিবকে, যার চেহারাও সুন্দর নয়, সে তেমন চেহারাও সুন্দর নয়, ধন নাই, সম্পদ নাই, খাটো মানুষ, তার সঙ্গে তোমাকে বিবাহে দেওয়ার জন্য কিভাবে আমরা কি করি সেটাই চিন্তা করতেছি। দেখেন, যেমন বাবা যেমন বাবার মেয়ে। আল্লাহর হাবিব সরকারে দুজাহা মদিনাতুল ফুকাহা प्यारा नबी हुजूरे पूर्णूर सल्लल्लाहु अलैहि वसल्लम नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जे चिरकुटटा दिएছেন, আর কোনো কথা নয়, আর কোনো বার্তা নয়। আমরা এই মুহূর্তে আমি আল্লাহর নবীর এই চিরকুটটা গ্রহণ করে নিলাম। আল্লাহর নবীর এই চিরকুটটা গ্রহণ করে আমি কালো সাহাবীকে বিবাহ করতে চাই। শুধু তাই নয়, কালো সাহাবীকে বিবাহ করব না, তার জীবনের সঙ্গী হয়ে আমি থাকবো, তার খেদমত আমি চালিয়ে যাব, তার খেদমত আমি সর্ব অবস্থায় বিদ্যমান রাখবো। যাও বাবা যাও, এই বিবাহটা তোমরা ফিরিয়ে দিও না। আমি মদিনার হুর যদি হই, আমি সাদর সম্ভাষণ জানিয়ে আমি বিবাহের প্রস্তাব গ্রহণ করে নিলাম। আমি কখনো আল্লাহর পয়গাম্বরের প্রস্তাব আমি ফিরিয়ে দিব না, আমি সাদরে গ্রহণ করে নিলাম। ও বাবা, বিয়ের প্রস্তুতি গ্রহণ করো। আমি রাজি হয়ে গেলাম, মাও রাজি হয়ে গেলেন, বাবাও রাজি হয়ে গেলেন। বাবা মা রাজি হয়ে যাওয়ার পরে জুলাইবিবের সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে জুলাইবি যখন বাসের ঘরের মধ্যে ঢুকলেন, হঠাৎ করে একটি আওয়াজ আসলো, তোমরা কে গো, কোথায় আসো? নবী মুহাম্মদ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছেন। যে যেখানে আছো তোমরা অতি সত্বর যুদ্ধের ময়দানে তোমরা নেমে যাও, যুদ্ধের ময়দানে অংশগ্রহণে চলে আসো। আল্লাহর নবীর সাহাবী বাসার ঘর থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করলেন। বিবিকে ডাক দিয়া বলেন, বিবিরি আমি আর তোমাকে সময় দিতে পারবো না রে বিবি। বিবি বলে, কি হয়েছে? বলে, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যাব। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। ও বিবি, যদি বেঁচে থাকি তাহলে দুনিয়ায় দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই হাশরের ময়দানে দেখা হবে। আল্লাহর নবী প্যারা নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর সাহাবী প্রায় 7 থেকে 8 জন কাফেরকে আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে উঠিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী এইভাবে কাফের কতল করতে করতে কাফেরের টার্গেটে জুলাইবি পড়ে গেলেন। আর ওই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফের বেঈমানেরা শহীদ করে ফেললো। জমিনের মধ্যে পড়ে রইলেন, মুখের মধ্যে ধুলাবালি পড়ে আছে।
আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরামরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক তো মাঠের মধ্যে পড়ে আসি গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন যে কোন কোন সাহাবীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন তালাশ করা শুরু করো। সবার খোঁজ খবর পাওয়া গেল, শুধুমাত্র জুলাইবিবের খবর পাওয়া যায় নাই। জুলাইবিব কোথায় আছে? যাও, আমার জুলাইবিব কোথায় আছে? আমার জুলাইবকে বের করো। আমার জুলাইবিব কোথায় আছে? আমার জুলাইবিবকে বের করো। এইভাবে খুঁজতে খুঁজতে দেখা যায় ওই কাফেরদের মাঝখানের মধ্যে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন, মুখের মধ্যে ধুলাবালি। আল্লাহর নবী বলেন, জুলাইবিবের চেহারা থেকে তোমরা বালু সরাও, জুলাইবিবের চেহারা থেকে তোমরা ময়লাগুলো সরাও, আমি দেখতে চাই ওই কে। যখন সরানো হলো, জুলাইবিবের চেহারার দিকে তাকায়া আল্লাহর নবী বলেন, ও তো আর কেউ নয় রে, সে তো আমার সাহাবী জুলাইবিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার জুলাইবিব কেমন? জুলাইবিব তোমরা জানো? আমার জুলাইবিব এমন দিন কাটাচ্ছে রে। আমার জুলাইবিব যখন রাত্রে নিদ্রায় যেত, তার মাথার নিচে পাথর রাখতো, তার মাথার নিচে পাথর দিয়ে ঘুমাতো। সে বিছানা বানাতো জমিন, তার পায়ে দেওয়ার মতো কোনো কিছু ছিল না, তার গায়ে দেওয়ার মতো ভালো কোনো জামা ছিল না, কিন্তু সে আমার দরবার ছাড়ে নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতাম, সে মনোযোগ সহকারী আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ শ্রবণ করত রে সাহাবীরা। তোমরা জানতে চাও আমার জুলাইবিবকে আমি বিবাহে বন্ধনে আবদ্ধ করে দিলাম। আমার জুলাইবিব বাসর ঘরে ঢুকছে কিন্তু বাসর করে নাই। আল্লাহর দিন কায়েমের জন্য জুলাইবিব বাসর ঘর থেকে দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে রে সাহাবীরা। সাহাবীরা, আমার জুলাইবিবকে আমার নিজ হাতে আমি দাফন করব। আল্লাহর নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরাইজের মাথাটা আস্তে করে আল্লাহর নবী উরু মুবারকের মধ্যে রাখলেন। মাথাটা আস্তে আস্তে করে বুলিয়ে দিচ্ছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? আবার চেহারাটা মলিন করেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। আল্লাহর নবী বলেন, আমি যখন আকাশের দিকে তাকাই আমি দেখতে পাচ্ছি জান্নাত থেকে হুর আসতেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী জুলাইবিবের মাথাটা উরু মুবারকের মধ্যে রাখলেন, রেখে মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলতেছেন, ও জুলাইবিব তুমি চলে গেলা। জুলাইবিব আল্লাহর দিন কায়েম করার জন্য কাফেরদের সাথে যুদ্ধ করে তুমি শহীদ হয়ে গেলা। ও জুলাইবিব, আল্লাহর রাসূল এইভাবে বলতেছেন আর কাঁদতেছি। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ শুরু করে দিলেন, আল্লাহ, আমার জুলাইবিব তোমার দিন কায়েম করতে যাইয়া আল্লাহ সেই বাসর ঘর থেকে বাসর ঘরে নতুন বধূ রাখিয়া তোমার দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে নেমে গেছিল। ইয়া রাসূল, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ
আমার জুলাইবি আপনার দিন কায়েম করতে যাইয়া শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ আমি সাক্ষী, আমার জুলাইবকে এই ওসিলায় আমার জুলাইবকে মাফ করিয়া আমার জুলাইবিকে জান্নাতের মেহমান বানাও। আল্লাহর দরবারে আল্লাহর নবী ফরিয়াদ করলেন। জুলাইবিবের মাথা হাত বুলিয়ে দিচ্ছে না, বলতেছেন জুলাইবি, ও জুলাইবি, আমি নবী বললাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম ফয়সালা দিবি। সেই ফয়সালাটা হলো আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন আবার কাঁদেন। আল্লাহর নবী বলেন, আমি হাসি এজন্য জান্নাত থেকে হুরগুলো আসতেছি, আল্লাহর হাবিব কি হুরগুলো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলাইবিবকে আমাদের কাছে দিয়ে দাও। জুলাইবিব আদর আপ্যায়নের বাকি রয়েছে, তাকে আমরা আদর আপ্যায়ন করার জন্য জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হাবিব জুলাইবিবের চেহারাটা ডান দিক করে পশ্চিম দিক করে দিলেন। ডান দিকে যখন ফিরান, সাহাবায়ে কেরাম জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জুলাইবিবের চেহারা ডান দিকে আপনি ফিরান কেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, তোমরা জানিয়া রাখো, আমার জুলাইবিব লজ্জিত ছিল, আমার জুলাইবিব লাজুক ছিল, খুব বেশি লজ্জা পেত। আমার জুলাইবিব দেখতেছি হুরগুলো আসতেছি, আমার জুলাইবিব শরম পেয়ে যাবে, বিদায় আমার জুলাইবিবের চেহারাটা আমি ডান দিকে করে দিচ্ছি। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যেতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে হবে। মাইয়ুতিল্লাহ ওয়া মাইয়ুতির রাসূল, আল্লাহর রাসূলকে যারা মানল তারা আল্লাহকে মানা হয়ে গেল। মুহতারাম হাজিরানে কেরাম, আমরা এমনভাবে রাসূলকে মানি যেইভাবে সাহাবায়ে কেরাম মেনে গিয়েছেন সেইভাবে আমরা মানতে পারি না। সাহাবায়ে কেরামরা রাসূলের জন্য জীবন দিয়েছেন, রাসূলের ডাকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন, কিন্তু আমরা এত সুন্দর সাজানো ইসলাম পেলাম, তারপরেও আমরা আমাদের ঈমান ধরে রাখতে পারি না।